নমস্কার সবাইকে, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেডটক্সে। তো চলুন দেখে নিই আগামীকাল কীভাবে আমরা নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করব। সাথে এই লাস্ট দিন মার্কেট কেমন গেল, আমরা কোন কোন লেভেল ট্রেড নেওয়ার জন্য আলোচনা করেছিলাম, তো মার্কেট কেমন রিয়াকশান করলো তার এগেনস্টে, চলুন সেগুলো একটু স্টেপ বাই স্টেপ মিলিয়ে দেখি। ফার্স্ট অফ অল নিফটি থেকে আমরা শুরু করছি। আমরা কি বলেছিলাম, নিফটিতে ট্রেড করতে হলে এই দুটো জোন কিন্তু ইম্পর্ট্যান্ট। যা ট্রেড পাওয়ার কিন্তু আপনি এই দুটো জোনে ভালোভাবে 5 মিনিট আর 15 মিনিট টাইম ফ্রেমে ওয়াচ করবেন, আশা করছি ভালো ট্রেড পেয়ে যাবেন। তো অ্যাজ পার প্ল্যান যদি আপনি 5 মিনিটে সুইচ করেন, কি দেখব, প্রাইস কিন্তু আপার লেভেল থেকে খেয়াল করে দেখুন একটা এম প্যাটার্ন তৈরি করে কিন্তু ব্রেকডাউন দেখিয়েছে। তো ব্রেকডাউন দেখানোর পর যদি এখানে কেউ শর্ট করতেন প্রপার রেজিস্ট্যান্স দেখে, আশা করছি দুর্দান্ত একটা প্রফিট কামাতেন। মানে যা প্ল্যান করেছিলাম, যে লেভেলের কথা বলেছিলাম এক্স্যাক্টলি পিন পয়েন্ট, সেই লেভেল থেকে কিন্তু প্রাইস রিয়াকশান দেখিয়েছে গেল। এবার যদি ব্যাঙ্ক নিফটির কথা বলি আমরা, তো ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু এই দুটো লাইনের কথা বলেছিলাম। প্রথম কথা, এটা সাপোর্ট লাইন ছিল, সাপোর্টটাকে ভাঙলে আমরা সেলিংয়ের প্ল্যানে বসবো। সাথে টার্গেট কোথায় হবে, টার্গেট এর কাছাকাছি ম্যাক্সিমাম হবে। তো টার্গেট অবশ্যই দিয়েছে, এবার দেখতে হবে এখান থেকে ট্রেড নেওয়ার মতন কোনো সুযোগ দিয়েছে কি দেয়নি। তো যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে কি দেখতে পারবো, ফার্স্ট অফ অল প্রথম যে ক্যান্ডেল তৈরি হয়েছে সেই ক্যান্ডেলে আমি কখনোই ট্রেড নেওয়ার কথা বলি না। একটা বড়সড় মানে একখানা ভলাটিলিটি তৈরি করা ক্যান্ডেল তৈরি করেছে এখানে প্রথম ক্যান্ডেলে, তো সেখানে ট্রেড নেওয়া চলে না। তারপর কিন্তু ব্রেকডাউন দেখিয়ে দিয়েছে। তো এই ব্রেকডাউনের মধ্যেও কিন্তু স্ট্রং কোনো প্রাইস অ্যাকশন আমি খুঁজে পাইনি। দ্যাটস ওয়াই এই ব্যাঙ্ক নিফটিকে কিন্তু লাস্ট দিন আমি ট্রেড করাটাকে অ্যাভয়েড করেছি। বাট নিফটি 50তে সুন্দর ট্রেড পেয়েছি, সেখানে আমি কল অপশন শর্ট করেছিলাম। তো এই হচ্ছে কাহিনী। কিন্তু ব্যাঙ্ক নিফটিতেও যে লেভেলের কথা বলেছিলাম, সেই লেভেল থেকে ব্রেকডাউন দেখানোর পর কিন্তু সুন্দর টার্গেটও দেখিয়েছে, রাইট? ভালো কথা। এবার চলুন দেখে নিই অ্যাজ পার প্ল্যান আমরা আগামীকাল কীভাবে ট্রেড করব। তো সবার প্রথমে আমরা এই দুটো ড্রয়িং ডিলিট করে দিই। তো যদি আমরা ডেলি টাইম ফ্রেমের উপরে যাই, আমরা যেই কথাটা বারবার বলছিলাম, প্রাইস একটানা বড়োভাবে র্যালি করেছে। তো রেজিস্ট্যান্সকে যেহেতু ব্রেকআউট করে দিয়েছে, তো আমরা চাই যে রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে পুল ব্যাক নিক। দেখুন আজকে পুল ব্যাকও নিয়েছে লাস্ট দিন আর কি। তো এখান থেকে যদি সাপোর্ট নেওয়ার কোনো সাইন খুঁজে পাই, আমরা কিন্তু এখানে ছোটোখাটো এসএল লাগিয়ে কল অপশন বাইং করতে পারি। ব্রেকআউট, পুল ব্যাক, দেন এগেন আমরা ট্রেন্ডকে ফলো করে বাইংয়ের সাইডে বসতে পারি। ফাইন গেল। এবার চলুন দেখে নিই 15 মিনিট টাইম ফ্রেমের উপরে যে কোথাও ট্রেড নেওয়ার সুযোগ আছে কি না। তো প্রথম কথা, আমাদের কি করতে হবে বলুন তো, আমাদের আজকে লোটাকে মার্ক করতে হবে, মানে লাস্ট দিনে যে লো তৈরি করেছিল সেই লোটাকে মার্ক করতে হবে। তার সাথে নিয়ারেস্ট যে সুইং লাগিয়ে মার্কেট ফল করছে, সুইংটাকে আমরা মার্ক করছি। দেখুন হাই তো এখানে করেছিল, বাট আমরা এই যে প্রাইস উপরে যাওয়ার পর একটা পুল ব্যাক নিয়েছিল, তো সেই লেভেলটাকে আমরা মার্ক করলাম। তো কীভাবে ট্রেড নেওয়া যেতে পারে, ফার্স্ট অফ অল যদি দেখি এখানে টাইম কাটাচ্ছে, ট্রেড নেওয়ার দরকার নেই। সব থেকে ভালো হয় যে ফ্ল্যাট বা গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি এই হাইটাকে প্রাইস একবার ভালোভাবে ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু ইজিলি আমরা ডাব্লু প্যাটার্ন খুঁজে পাবো, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করবে, আমরা বাই করব, টার্গেট কিন্তু এর কাছাকাছি প্ল্যান করে চলতে পারি। দেন এটাকে ব্রেকআউট করলে ফর্দার আমরা টার্গেট প্ল্যান করতে পারি। আর যে প্ল্যানটা ওভারঅল আমরা বড় টাইম ফ্রেমে আলোচনা করেছিলাম, ব্রেকআউট দেখে যেটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করেছে, করার পর কিন্তু সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পর যদি এখানে ভালো ডাব্লু প্যাটার্ন খুঁজে পাই, অবশ্যই আমরা বাইং করার সিদ্ধান্ত করতে পারি। এছাড়াও যদি প্রাইস দেখি ফ্ল্যাট, গ্যাপ আপ, গ্যাপ ডাউন যাই ওপেন হোক না কেন, হওয়ার পর যদি এই আজকের লোয়ের কাছাকাছি এসে যায়, দেন এখান থেকে যদি ভালোভাবে সাপোর্ট নেওয়ার কোনো সাইন বা প্রাইস অ্যাকশন তৈরি করে, তো সেখানেও কিন্তু ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা লং করতে পারি বা বাই করতে পারি। ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি ট্রেড প্ল্যান। মানে ট্রেড নেওয়ার কথা বলছি, কিন্তু আমি ভালো করে বলছি আবার, যে ব্যাঙ্ক নিফটিতে ট্রেড নিতে হলে 54,911 লেভেলটাকে আমরা মার্ক করলাম, আর 54,167 লেভেলকে মার্ক করলাম। এর মধ্যে ঘোরাফেরা করলে ট্রেড নেওয়ার দরকার নেই, অ্যাভয়েড করুন। যদি এই রেজিস্ট্যান্সকে প্রাইস ভালোভাবে ব্রেকআউট করতে পারে, আর যদি প্রপার আমরা একটা ডাব্লু প্যাটার্ন খুঁজে পাই, অবশ্যই আমরা ট্রেড নেব। এছাড়াও যদি প্রাইস এই লো পয়েন্টে এসে সাপোর্ট নেয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বাইং করার প্ল্যান করতে পারি। এখানে ফর্দার আমি সেলিংয়ের কথা ভাবছি না, সেলিং তখনই হবে যখন এই টোটাল রেজিস্ট্যান্সকে লেভেল প্রাইস ভেঙে দেবে। সেটা যদি কালকে করে, পরশু দিনকে আমরা সেলিংয়ের জন্য প্ল্যান করব। আশা করছি ক্লিয়ার। তো এবার চলুন দেখে নিই নিফটি 50 কী বলছে, বা নিফটি 50কে কীভাবে ট্রেড করা যাবে। তো নিফটি 50তে যদি আমরা ডেলি টাইম ফ্রেমের উপরে দেখি, তো এখানেও অলমোস্ট দেখুন যেই কথাটা বলেছিলাম, এটা ছিল রেজিস্ট্যান্স, একটানা টকটক করে ব্রেকআউট দিয়েছে, তো এর কাছাকাছি এসে দেখুন পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছে। তো এইসব জায়গায় আমাদের কিন্তু ভালো বাইং করার জন্য ট্রেড খুঁজতে হবে, যেহেতু প্রাইস এখন তার সাপোর্ট এলাকার কাছাকাছি এসে পৌঁছে গেছে। সাপোর্টটাকে ভাঙলে ফর্দার কিন্তু আবার সেলিং প্রেশার দেখাতে পারে, বাট যতক্ষণ সাপোর্টের উপরে টিকে থাকবে, আমরা বাইংয়ের জন্য ট্রেড নেওয়ার সুযোগ খুঁজব। আশা করি বোঝাতে পারলাম।
ফাইন, এবার চলুন ছোটো টাইম ফ্রেম মানে 15 মিনিট টাইম ফ্রেমের উপরে গিয়ে দেখে নিই এক্স্যাক্টলি কোথায় ট্রেড করা উচিত হবে। তো এই লেভেলটা তো অবশ্যই মার্ক করব আমরা, কারণ কি, কারণ প্রথম কথা এখানে মানে লাস্ট দিন মার্কেট ক্লোজিং হওয়ার সময় একটা রেজিস্ট্যান্স তৈরি করে ফল দেখিয়েছিল। এছাড়াও মানে 23 তারিখে কিন্তু এখানে সাপোর্ট করেছিল, ইভেন 22 তারিখে কিন্তু এখানে ক্লোজিং করেছিল। তার মানে এই টোটাল জোনটা কিন্তু ইম্পর্ট্যান্ট, ক্লিয়ার। এছাড়া কিন্তু আমরা আজকে মানে লাস্ট দিনের লোটাকেও আমরা মার্ক করতে পারি। তো কীভাবে ট্রেড নেওয়া যাবে, পাক্কা ব্যাঙ্ক নিফটির মতোই আমরা এখানেও ট্রেড প্ল্যান করছি। যদি এই রেজিস্ট্যান্সকে প্রাইস ফ্ল্যাট গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর ব্রেকআউট দেখাতে পারে তো আমরা বাই করতে পারি। বাই করলে টার্গেট হবে কিন্তু ইমিডিয়েট এই সুইংটা, ঠিক আছে। আর যদি দেখি এখান থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে ছেড়ে দিন, ট্রেড নেওয়ার দরকার নেই, এখানে ট্রেড নেওয়ার কোনো ফায়দা নেই। যদি ব্রেকআউট করতে পারে প্রপার ডাব্লু প্যাটার্ন দেখিয়ে আমরা বাই করছি। আর যদি প্রাইস নিচে আসার পর আজকে যেখানে সাপোর্ট নিয়েছিল লাস্ট দিন আর কি, সেখান থেকে যদি আবারও দেখি প্রাইস সাপোর্ট নিচ্ছে তো ছোটোখাটো এসএল লাগিয়ে এখানেও আমরা বাই করতে পারি। এছাড়া আর কিন্তু ফার্দার আমি কোনো মানে ট্রেড নেওয়ার জন্য ভালো অপরচুনিটি দেখছি না। তাছাড়াও বলে দিচ্ছি যদি এই সাপোর্টটাকেও প্রাইস ভেঙে দেয় তবুও আমি কিন্তু পুট কিনতে যাবো না, কারণ সাপোর্টটাকে ভাঙলেও কিন্তু মেজর ডেলি টাইম ফ্রেমের উপরে সাপোর্টটা কিন্তু এখানে তৈরি হয়ে আছে। তো সাপোর্টটাকে ভাঙলে দেখা যাবে কিছুটা মার্কেট নিচে আসলে আবার কিন্তু সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে। তো এর মধ্যেও যদি কোনো বাইং সিগন্যাল খুঁজে পাই সেই ক্ষেত্রেও আমরা কিন্তু বাই করতে পারি। তো বাইংয়ের জন্য আমি বেশি ফোকাসড হয়ে থাকবো সোমবার দিন। লেটস সি মার্কেট এবার কেমন করে, আমার কথায় তো মার্কেট চলবে না। আমরা যা প্ল্যান করলাম, যে লেভেলগুলোর কথা বললাম সেই সব লেভেলে যদি সঠিকভাবে বাইং বা বুলিশ কোনো প্রাইস অ্যাকশন খুঁজে পাই তো অবশ্যই আমি ট্রেড নেওয়ার সুযোগ খুঁজবো। দ্যাটস অল। তো আশা করছি সোমবার দিন কীভাবে ট্রেড করবেন, কোন কোন লেভেল ইম্পর্টেন্ট অনেকটা ক্লিয়ার হয়ে গেল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে, গুড বাই।